ব্যাটে বলে মিরাজ ম্যাজিক, মুগ্ধ হয়ে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলছেন সাকিবের অভাব একদমই টের পেতে দিচ্ছেন না এই ডানহাতি অলরাউন্ডার। যদিও চট্টগ্রামে স্পিন উইকেট দেখে বেশ অবাকই হয়েছেন হাবিবুল বাশার। তার প্রশ্ন, জিম্বাবুয়ের বিপক্ষেও কেন বানাতে হবে এমন পিচ? সাইফুল রূপকের রিপোর্ট। সেই জুতোটা মিরাজ পায়ে লাগিয়েছেন এবং ভালোভাবেই সেটার ব্যবহার করছেন। টাইগার ক্রিকেটের নতুন মানিক জোর। একসময় সাকিব তামিমের মাঝে দেখা যেত এমন দহরম মহরম। এখন সময়টা শান্ত মিরাজের। ক্যাপ্টেনের সেরা অস্ত্র ডানহাতি অলরাউন্ডার। নানা সময় শান্তকে উপদেশ দিয়েও চাপমুক্ত রাখেন সহ অধিনায়ক মেহেদী মিরাজ। বল ঘুরিয়ে 2 ইনিংসেই ফাইফার। চট্টগ্রাম টেস্টে মিরাজ বেশি মুগ্ধ করেছেন উইলোর ঝলক দেখিয়ে। টেল এন্ডারদের নিয়ে অমন ক্যালকুলেটিভ ব্যাটিং, অসাধারণ সেঞ্চুরি। সাকিবের অভাব তো একদমই টের পেতে দিচ্ছেন না ম্যাজিশিয়ান মিরাজ। গুড টু সি মিরাজ। এই অলরাউন্ডার আমাদের সবসময় ছিল একজন, সাকিব আল হাসান। তাকে হয়তো আমরা নিয়মিত পাবো না, বাট সেই জুতোটা মিরাজ পায়ে লাগিয়েছেন এবং ভালোভাবেই সেটার ব্যবহার করছেন। যেই পজিশনটায় মিরাজ খেলে নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক পজিশন। এইখানে রানটা কিন্তু অনেক সময় ম্যাচের পার্থক্য করে দেয়। মিরাজ যখন রান করছে, দেখুন মিরাজ যখন রান করে সেই ম্যাচগুলিতে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের ম্যাচগুলি জিতছে। রান তো সবাই করে, সব রান ইম্পর্টেন্ট, বাট যখন রানটা জয়ের জন্য সাহায্য করে সেই রানটা বেশি ইম্পর্টেন্ট হয়। এবং মিরাজের ইনিংসগুলি ম্যাক্সিমাম ইনিংস দেখবেন উইনিং রেশিও অনেক বেশি। যদিও বড় জয়ের প্রশংসার সাথে চট্টগ্রামের পিচ নিয়েও চলছে সমালোচনা। সিলেটে স্পোর্টিং উইকেটে লজ্জার হারের পরও ক্যাপ্টেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন পিচ নিয়ে একই পরিকল্পনায় এগোতে চান। অথচ হোয়াইট ওয়াশ এড়াতে সাগরিকায় ফিরে এলো লো টার্নিং উইকেট। জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট ম্যাচের পরে কিন্তু আমরা কন্ডিশন পাল্টে ফেলেছি। স্পিন উইকেটের কথা পাল্টে ফেলেছি। আই হোপ আমাদের এটাই হয়তো ওয়ান অফ টেস্ট ম্যাচ হবে যখন আমরা র্যাঙ্কিংয়ের নিচের দলগুলির সাথে খেলবো। দেখুন আমরা যখন আফগানিস্তানের সাথে খেলেছি, আয়ারল্যান্ডের সাথে খেলেছি, তখন কিন্তু আমরা স্পোর্টিং উইকেট প্রডিউস করে জিতেছি, ভালোভাবে জিতেছি। সো একটা ম্যাচ আমরা হেরেছি বলেই যে আমাদের পুরনো কনসেপ্টে ফিরে যাবে, কারণ আমরা একটা অবস্থায় চলে গিয়েছিলাম যেখানে আমাদের কন্ডিশনের উপর নির্ভর করতে হচ্ছিল না ম্যাচ জেতার জন্য। যেখানে বাংলাদেশে একটা সময় ছিল না বাংলাদেশের ম্যাচ জেতার জন্য কন্ডিশনের উপর ডিপেন্ড করতো, সবাই সেটাই বলতো। বাট সেখান থেকে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে বের হয়ে আসছিলো, বিকজ আমরা কিছু খুব ভালো ফার্স্ট বল প্রডিউস করেছি। বাংলাদেশে একটা কথা না, বাংলাদেশ কিন্তু ঘরের মাটিতে ভালো খেলে, বাইরের মাটিতে ভালো খেলে না। বাংলাদেশ কিন্তু ঘরের বাইরে খেলা ভালো খেলা শুরু করেছিল, বিকজ আমরা ওই কনসেপ্টটাতে বের হয়ে আসতে পেরেছিলাম। সো আমি আবার বলছি, আই হোপ ইটস জাস্ট ওয়ান অফ টেস্ট ম্যাচ যেটা আমরা করেছি। আই হোপ এটা আমাদের সে পিছন দিকে ফিরে নিয়ে তাকানো হবে না। 3 দিনের টেস্ট শেষ। বৃহস্পতিবার ঢাকায় ফিরেছে গোটা দল। দিন 4 বিশ্রাম। 5 মে থেকে মিরপুরে শুরু হবে অনুশীলন। জানা গেছে 14 মে আরব আমিরাতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে 17 ও 19 তারিখ জোড়া টি-20 খেলবে বাংলাদেশ। এরপর 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। সাইফুল রূপক, 71।